এই আর বাংলাকে বয়কট করুক। এরা দেশের সম্প্রীতি নষ্ট করছে, এরা দেশের ভ্রাতৃত্ববোধ নষ্ট করছে। আমি প্রত্যেকটা প্রশাসন ডিপার্টমেন্টকে বলবো অবিলম্বে আর বাংলা চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। যারা প্রকাশ্য জঙ্গি তৈরি করছে তাদের কথা বলছে না, আগামী দিনে আর বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমি বলি যদি আর বাংলা এত ভালো হতো তাহলে দক্ষিণ দিনাজপুরে জেলা থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে, 5 জন হিন্দু। একজনের নাম হলো উৎপাল পাল, 2 নম্বর হলো অখিল পাল, 3 নম্বর হলো সনাতন পাহান, 4 নম্বর হলো বিক্রম পান, 5 নম্বর হলো অমিত পাল। এরা কোন মাদ্রাসা? আর একটা মিসগাইড হচ্ছে এই যে ওদের সঙ্গে যখন আমি ইন্টারভিউটা দিই সে সময় আলাদা একটা মোবাইল থেকে আমার টোটালটা রেকর্ডিং করা দরকার ছিল। আমি তখন অত ব্রেনে নিইনি, আর আমার একটা ছোটো বাচ্চা বাড়িতে দ্বিতীয় কেউ নেই যে ওদের ভিডিওটা করবে। এটা লম্বা করে এখানেই ছিল, দুটো ডবল করে রুম, এই যে টিনের ঘর, এখান থেকে লম্বা করে ছিল একটা সাইড, মাঝখান থেকে একটা সরু রাস্তা ছিল, এপাশ থেকে লম্বা করে ঘর ছিল, মাঝখানে সরু রাস্তা ছিল। তো একটার মধ্যে ডবল করে রুম ছিল এবং দুটো কল আছে, ওই একটা টিউবওয়েল, এপারে একটা টিউবওয়েল, ওপারে দুটো টয়লেট ছিল। এই হলো ব্যাপার। ওরা বাংলা বলতে পারতো, বাংলা বলতে পারতো এবং এইটাকেই রিপাবলিকান বাংলা এসে ওরা এটা ভুলভাবে বলেছে এখানে জঙ্গিদের আত্মঘাত ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আমার কাছে ভিডিও নেয় তখন এইভাবে নেয়নি, ওরা কেটে কুটে নানান রকম করে তারপরে এটা দেখাচ্ছে এই ব্যাপার। আমার কাছ থেকে একরকমভাবে ইন্টারভিউ নিয়েছে আর একরকমভাবে ওরা কাটাকাটি করে এটা করেছে। তারা এখন যারা রোহিঙ্গারা আগে থাকতো তারা এখন কোথায় আছে দেখো, জানা আছে? যারা এখানে এসেছিল রোহিঙ্গারা, ওদের তো প্রত্যেকের রিফিউজি কার্ড ছিল, তাদের বেশিরভাগ মানুষ, হ্যাঁ, ওদের যে রিফিউজি কার্ড ছিল এই হলো রিফিউজি কার্ড, হ্যাঁ, এই হলো রিফিউজি কার্ড। হ্যাঁ, এই কার্ডটা কারা দেয়? এটা দিল্লি থেকে দেয়, ইউএনসিআর অফিস থেকে দেয়, রাষ্ট্রপুঞ্জ থেকে দেয়। এই কার্ড হলো শরণার্থী কার্ড। এই কার্ড নেওয়ার জন্য ওদের প্রথমে দিল্লিতে যেতে হয়েছে, দিল্লিকে 3-4 দিন থাকতে হয়েছে, তারপরে এই কার্ড পায়। এবার এই কার্ড পাওয়ার পরে আজকে বাংলায় একটা সময় হয়তো ছিল, 2017-এর দিকে ছিল, 18 শেষের দিকে চলে গেছে, 1 বছর 1.5 বছর মতো ছিল। থাকার পর চলে যাওয়ার পর এখনও তো ধরেন দিল্লি হরিয়ানা বিজেপি সরকার সেখানে আছে, ত্রিপুরা বিজেপি সরকার, আসাম বিজেপি সরকার, তারপর আপনার তামিলনাড়ু আছে, অন্ধ্রপ্রদেশ আছে, যাক সেখানে যাক, সেগুলো করতে পারছে না। মহারাষ্ট্রে যাক, মহারাষ্ট্রে তো বিজেপি জোটের সরকার, কিন্তু সেইগুলো না করে উড়িষ্যায় আছে, উড়িষ্যাও তো বিজেপি সরকার, সেগুলো বাদ রেখে আমাদের এখানে এসে বিভ্রান্ত করাচ্ছে। মূল কথা যেটা, সেটা হলো মুসলমান বলেই এটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এইটার বিরুদ্ধে আর কি সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য। এই যে ঘরে এসে আর বাংলা বা রিপাবলিক বাংলা যারা গুজব ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখেন, উদ্দেশ্য একটাই কথা বলতে চাই আমরা বাংলায় আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান যে আপনারা এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন এবং সর্বোচ্চ মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাক। কারণ আর বাংলা কারা, আর বাংলা যেটা আসছে যেটা বুঝতে পারলাম, ওরা আর বাংলার একটা ইতিহাসটা বলি। ওরা, আমি যেদিনকে আমার বাড়ি আসে 4ই জানুয়ারি, আমি সকালবেলা গোসল করছিলাম, বাড়িতে একটু কাজ করছিলাম, তো ওরা এসে পৌঁছালো। তা আমি বললাম ঠিক আছে আপনি বসুন, কারণ একজন মানুষ একটা মানুষের বাড়ি আসলে আমি একজন মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে আমার কর্তব্য তাকে একটু বসানো, একটু চা দেওয়া, একটু ভালো সম্পর্ক রেখে কথা বলা। সে আমার শত্রু না, শত্রু সে নিজে নিজে পরিচয় দিয়েছে, আমি শত্রু মনে করিনি, কিন্তু শত্রু তারা নিজেরা ভেবেছে, তৈরি করেছে। তা আমার বাড়ি আসলো, আসার পরে আমি তাদের বসতে দিলাম, আমি চান টান সারলাম, গোসল সারলাম, সারার পরে তাদেরকে চা বিস্কুট খাওয়ালাম, টিফিন দিলাম। দেওয়ার পরে আমি ওদের বললাম দাদা দেখুন, আপনারা তো মুসলমানের এগনেস্টে খবর করবেন এবং আমার বিরুদ্ধে খবর করবেন, এই জন্য করে আপনার কাছে ইন্টারভিউ দিয়ে লাভ নেই, আপনি আসুন। হ্যাঁ, আপনি আমার দাদা, আপনি আমার ভাই, আপনি আমার ভারতবাসী, আপনি আমার বাংলাভাষী, আপনি আমার দেশবাসী, আপনি আসুন, আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাক। তখন আমার বলছে হোসেন দা, আপনার নাম শুনেছি অনেক দিন থেকে, আপনার সাথে পরিচয় ছিল না, আপনি অনেক সোশ্যাল কাজ করেন, সামাজিক কাজ করেন, আপনার সেই সত্য কথাটাই আমরা তুলে ধরার জন্য এসেছি। তাহলে দেখুন, কথা কিন্তু কোনো কাটাকাটি যেন না হয়। আমার একটা মিসগাইড হচ্ছে এই যে ওদের সঙ্গে যখন আমি ইন্টারভিউটা দিই সে সময় আলাদা একটা মোবাইল থেকে আমার টোটালটা রেকর্ডিং করা দরকার ছিল। আমি তখন অত ব্রেনে নিইনি, আর আমার একটা ছোটো বাচ্চা বাড়িতে দ্বিতীয় কেউ নেই যে ওদের ভিডিওটা করবে, ছিল না সে সময়, যার জন্য করিনি। আর মনটা পরিষ্কার আমার, আমি কোনো আনলিগালি কাজ করিনি। আজও পর্যন্ত সারা বাংলার কোনো থানায় কোথাও আমার নামে কোনো অভিযোগ নেই। হ্যাঁ, এবং রোহিঙ্গাদের এখানে আনার সময় আমি কোনো আনলিগালি কাজ করিনি। আমি রাজ্যপাল থেকে শুরু করে একদম রাজ্যের সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে, আইবি, ডিআইবি, আপনার এসপি, ডিএম, এসডিপিও, এসডিও,
লোকাল থানা সমস্ত জায়গায় জানিয়েছি। তারপর এনআইএ থেকে শুরু করে ইডি থেকে শুরু করে আপনার ওই কী বলে আইবি ডিআইবি গোয়েন্দা পুলিশ সমস্ত রকম ভেরিফাই করে দেখেছি যে এগুলো কোনো আল্লিগালি নেই। আমি যখন আল্লিগালিভাবে করিনি, মিটিং করেছি প্রকাশ্য, পাবলিকের বলেছি আপনারা সাহায্য করুন, পাবলিক চাঁদা দিয়েছে। আবার আমি যখন ঘর করি সেটা হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্নভাবে প্রচার করছি, পাবলিক সাহায্য করেছে। আমরা প্রকাশ্যই মিটিং করে চাঁদাপত্র তুলে তাদের সাহায্য করছি। এটা গোপনে কিছু ব্যাপার নয় যে কেউ আমার গোপনে 50,000 টাকা দিল, কেউ গোপনে 1 লাখ টাকা দিল, এরকম কোনো ব্যাপার না। ওরা তিলকে তাল বানিয়ে মুসলমানদের একটা ডিভাইডেড করে হিন্দু মুসলমান ভাগ করে বিজেপি রাজনৈতিক ফায়দা লোটার জন্য এটা করেছে। আমি বলতে চাইছি যদি রোহিঙ্গারা জঙ্গি, একটা ভারতবর্ষের কোনো প্রশাসনিক ডিপার্টমেন্ট বা বিজেপি সরকার বা আর বাংলা প্রমাণ করতে পারবে যে একটা রোহিঙ্গা মুসলমান একটা কোনো হিন্দু ভাইকে খুন করেছে, একটা কোনো হিন্দু ভাইকে কুপিয়েছে? কিন্তু আরএসএস বিজেপির নেতৃত্বে এই আর বাংলার মতো কিছু গদি মিডিয়া, এই চামচা চ্যানেলগুলোর মাধ্যমে আমি বলতে চাই যে প্রকাশ্যই আরএসএস বিজেপি নেতৃত্বে জঙ্গি ভারতবর্ষে তৈরি হচ্ছে। সারা ভারতবর্ষে জঙ্গি তৈরি করার কারিগর হলো বিজেপি সরকার এবং আরএসএস। আর এই দালাল মিডিয়া সেগুলো দেখাচ্ছে না। তার প্রমাণ আফরাজুলকে দেখুন, কাজ দেওয়ার নাম করে নিয়ে গেল, তাকে গাঁইতা দিয়ে কুপিয়ে আবার দা দিয়ে গলায় কোপ মেরেছে, তারপরে পেট্রোল ঢেলে জ্বালিয়েছে। কই আর বাংলায় দেখিয়েছে? অন্য বড় চ্যানেল যারা গদি মিডিয়া, হ্যাঁ এমনকি আরও অন্যান্য মিডিয়া বড় চ্যানেল যারা বিজেপি আরএসএসের দালালি করছে তারাও কিন্তু দেখায়নি। আজকে দেখুন সাবির মল্লিক আমাদের দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানায় বাড়ি, তাকে মিথ্যে করে বললো ভাঙাচুরো ব্যবসা করে, বলে তুমি গরুর মাংস খেয়েছো। আদৌ তার বাড়ি কোনো গরুর মাংস ছিল না। তারপরে তাকে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে মারলো। ওই আর বাংলাতে দেখিয়েছে? দেখায়নি। বিজেপি শুভেন্দু অধিকারী বলেনি। বরং জঙ্গি কাকে বলায়? জঙ্গির নেতৃত্ব দিচ্ছে বিজেপিরা, জঙ্গির নেতৃত্ব দিচ্ছে আরএসএসরা, আর বাংলা তাদের দালালি করছে। ফলে ওরা বিশ্বাসঘাতকের মতো কাজ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো ভারতবর্ষের সংবিধান যেমন ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সঙ্গে ঐক্য থাকার মতো সংবিধান তৈরি হয়েছে এবং সেই ঐতিহ্য হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা সেই দালালি করে আজকে সর্বনাশ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই আর বাংলাকে বয়কট করুন। আমি যে ভুল করেছি এই ভুল আপনারা কেউ করবেন না। এবং আর বাংলাকে যে দুবার কাটিং করে আমার পুরো বক্তব্যটা নেওয়ার পর কাটিং করে যে দেখিয়েছে, আপনাদের মাধ্যমে আমি গোটা ভারতবর্ষের মানুষের কাছে আবেদন, আপনাদের ভিডিওগুলো যারা দেখবে বেশি করে দেখুন, সমস্ত গ্রুপে দিন, সবাই শেয়ার করুন, সবাই লাইক করুন এবং সবার কাছে আবেদন সমস্ত মানুষের কাছে পৌঁছাক। এবং আরএসএসের দালাল চ্যানেল এই আর বাংলাকে বয়কট করুক। এরা দেশের সম্প্রীতি নষ্ট করছে, এরা দেশের ভ্রাতৃত্ববোধ নষ্ট করছে। আমি প্রত্যেকটা প্রশাসন ডিপার্টমেন্টকে বলবো অবিলম্বে আর বাংলা চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। যারা প্রকাশ্যে জঙ্গি তৈরি করছে তাদের কথা বলছে না, যারা কুপিয়ে মারছে, যারা মসজিদের নিচে বলছে মন্দির পাওয়া যাচ্ছে বলে হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে। আমরা হিন্দু মুসলমান এক স্কুলে যাই, এক বাজারে যাই, একই সঙ্গে চলাফেরা করি, আমরা একে অপরের বিভিন্ন অনুষ্ঠানে যাই, বিভিন্ন উৎসবে একসঙ্গে ভাই বন্ধুর মধ্যে মিলেমিশে থাকি। আমাদের এই সুন্দর সম্প্রীতিকে নষ্ট করছে কিসের জন্য? একটাই, গদির লোভে। সেই গদি কার? এই বিজেপি সরকার। আর বিজেপি অঢেল কালোবাজারি টাকা, লুটে খাওয়ার টাকা, এই গরিবের রক্ত সঞ্চয় করা টাকাটা শেষ করছে। এখান থেকে বলবো প্রত্যেকটা হিন্দু ভাইয়ের কাছে বলবো, আবেদন করব, আদিবাসী দলিত শিখ ইসাই এবং মুসলমানদের কাছে আবেদন করব, আপনার আমার বন্ধুত্ব নষ্ট হচ্ছে, আপনার আমার রোজগারের পয়সা বেফলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই ঐক্য হই, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। দেখুন আমি 2000 কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিম, দেখুন আশ্রয় দিচ্ছেন বললাম বলতে অসহায় রোহিঙ্গা মুসলমান যাদের কথা বলা হচ্ছে তারা একটা সময় খুবই অত্যাচারিত এবং নিপীড়িত, যেখানে মাছের মতো মুরগির মতো কেটে টুকরো টুকরো করছিল। সেই অসহায় মানুষদেরকে আমি সাহায্য করেছি, সেটা রোহিঙ্গা বলে সাহায্য করিনি, আমি সাহায্য করেছি মানুষ হিসাবে। এই কথাটি কেন বলছি? আর বাংলা যে দেখাচ্ছে সেটা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। আমি যখন 2003 থেকে সোশ্যাল ওয়ার্কার কাজ করি, প্রতি বছরে বস্ত্র বিতরণ করি, তখন তো বলিনি তুমি হিন্দু দলিত আদিবাসীদের কেন দিচ্ছ, তুমি শ্রাদ্ধ বাড়ির জন্য কেন সাহায্য করছো, তুমি মালদার বন্যার জন্য, মালদার যে ভয়ঙ্করী বন্যা আমি দেখলাম রাস্তার ধার দিয়ে মুসলমান 4 আনা, তো আদিবাসী দলিত শিডিউল টাইপের মানুষ 12 আনা, মানে 75 ভাগ তিরপলের নিচে আছে। আমরা তাদের খাবার তুলে দিয়েছি। মালদায় বন্যাতে আমি দেখেছি মন্দিরের ছাদে বসে হাত দিয়ে ডাকছে আমাদের, এতটা জল পানি ঝাঁপিয়ে গিয়ে খাবার দিয়েছি। তখন আর বাংলা বলিনি। আমি 2003 সাল থেকে আমি সামাজিক মানুষ, সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করি। আমি কোনো জাত দেখি না, ধর্ম দেখি না, দল দেখি না, সেভাবেই কাজ করে আসি। যেমন আয়লা লাইলা বুলবুলি আমফান, ইভেন
লকডাউনে আমরা চাল ডাল, হ্যাঁ, খাবার, ঔষধ, দুধ, বিস্কুট দিয়েছি। তার সাথে সাথে আমফানে প্রবল ঝড়ে আমরা প্রচুর মানুষের তিরপলও দিয়েছি, অনেকের ওষুধ কেনার পয়সাও দিয়েছি। এবার বলতে পারে তোমার কাছে এত পাহাড় পরিমাণ টাকা কোথায় আছে? না, পাহাড় পরিমাণ টাকা নয়। আমরা যেমন এই রোহিঙ্গাদের সাহায্য করার জন্য বিভিন্ন জায়গায় আমরা প্রকাশ্য পুলিশের অনুমতি নিয়ে বিভিন্ন জায়গায় সভা করেছি, সবাইতে পরিষ্কার বলেছি, দেখুন এই অসহায় মানুষগুলো, এত বড় পৃথিবী, তারা তো একটা প্রাণী, তারা তো একটা মানুষ, এই মানুষগুলো বাঁচার মতো জায়গা থাকবে না? আমরা মানুষ হিসাবে ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে অসহায় মানুষের সাহায্য করো, ক্ষুধার্ত মানুষের একটু খাবার দাও, জল পিপাসু মানুষের একটু জল দাও, পানি দাও, একটু বস্ত্রহীন মানুষের একটু বস্ত্র দাও। সেই বিবেক সাড়া দিয়ে আমরা প্রকাশ্য মাইকে বলেছি, মানুষ যে যা পেরেছে, কেউ চাল, কেউ টাকা, কেউ পয়সা, কেউ ইত্যাদি, কেউ জ্বালানি দিয়ে, হাঁড়ি বাসন বাটি দিয়ে সবাই সাহায্য করে, 10-এর লাঠি 1-এর বছর, সেইভাবে আমরা সারা জীবন মানুষের হয়ে কাজ করে আসি। এই যে আপনার পিছনে যেটা আছে বলছে মাদ্রাসা, এটা খারিজি মাদ্রাসার নাম করে আর বাংলা মিথ্যা অপপ্রচার করেছে। এটা একটা ঘর, এই ঘরটায় বাচ্চারা পড়াশোনা করতো, বাংলা, আরবি, ইংলিশ 3 রকম ভাষায় ওদেরকে শেখানো হতো, পড়ানো হতো। কোথাকার এবার বাচ্চাগুলো? এখানে ওই বললাম আমাদের অসহায় বাচ্চাগুলোকে এখানে থাকতো, হ্যাঁ, এই বাচ্চাগুলোর এখানেই পড়াশোনা করানো হতো। উনি বারবার বলছে এটা কি? আমি বললাম এটা বলা যেতে পারে একটা স্কুল কলেজ, মানে কোচিং সেন্টারের মতো বলা যেতে পারে, মক্তব। কারণ যেহেতু আমরা যেখানে এরকম টেম্পোরারিভাবে পড়াই সেখানে মক্তব বলে, তো আমরা সেই হিসাবে এখানে পড়িয়েছি তাদের। তো এর মধ্যে অন্য কিছু নয়। ও খালি বারবার ঘুরিয়ে একটা কথা বলছে, খারিজি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা। আলাম, আপনি খারিজি বলুন আর যাই বলুন, বলতে পারেন এটা আপনাদের ভাষা, কিন্তু আমাদের ভাষা তা নয়। আর আপনি খারিজি মাদ্রাসার নামে যেসব বদনাম করছেন, আমার সজ্ঞানেতে আমার এই 50 বছর বয়স হতে চলেছে, সারা পশ্চিমবঙ্গে এখনও একটিও মাদ্রাসায় জঙ্গি বলে প্রমাণিত করতে পারিনি। একটিও মাদ্রাসার কোনো ছাত্র কোনোদিন জঙ্গি প্রশিক্ষণ পায়নি। যদি পেত প্রমাণ করুক। কোনোদিন কোনো হিন্দু, কোনো দলিত, কোনো আদিবাসীর কারোর গালাগালি করেছে, কাউকে রাস্তায় ধরে কুপিয়েছে, মেরেছে, তার কেড়ে নিয়েছে, কিন্তু অসংখ্য RSS বিজেপির নেতৃত্বে একদম সচকে পরিষ্কার আফরাজুলকে যেমন গাঁইতা দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছে, সাবির মল্লিককে তেমন পিটিয়ে মেরেছে, রফিককে তেমন ভ্যানে বেঁধে পিটিয়ে মেরেছে, এবং অসংখ্য এই ঘটনা ঘটছে। বাসের ভেতর, ট্রেনের ভেতর দাড়ি ধরে টানছে, জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, জোর করে গরু মাংস খাবার নাম করে মারছে। এটা তো লজ্জা লাগে বিজেপির নেতাদের। এটা তখন আর বাংলায় আর দেখায় না। দেখুন, একটাও যদি আমাকে দেখাতে পারে আমি 10 বছরের সাজা নেব। একটাও কোথাও থেকে যদি আমার অ্যাকাউন্টে যদি কোনো জঙ্গি সংগঠন থেকে 2 টাকা আসে আমার দেখাতে বললে আমি 10 বছরের সাজা নেব। কিন্তু আর বাংলাকে সঙ্গে চ্যালেঞ্জ, যদি না দেখাতে পারে আর বাংলায় বলুক তারা কি সাজা নেবে। এবং আমার নামে মিথ্যা অপপ্রচারের জন্য যদি তারা সংশোধন না হয়, আগামী দিনে আর বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। কারণ আর বাংলা দেখায়নি সাবির মল্লিককে পিটিয়ে মেরেছে, দেখায়নি আফরাজুলকে পিটিয়ে খুন করেছে, দেখায়নি মুর্শিদাবাদের আরও 3 জন এবং মালদার 2 জন, 5 জনকে মহারাষ্ট্রে এবং উত্তরপ্রদেশে পিটিয়ে খুন করেছে, দেখায়নি অসংখ্য মসজিদের নিচে মন্দির পাওয়ার নাম করে গুলি করে মারা হচ্ছে, আর বাংলায় দেখায় না। আর বাংলা মিথ্যে করে বিজেপি RSSের দালালি করে তিলকে তাল বানিয়ে হিন্দু মুসলমানের ডিভাইডেড করার জন্য প্ল্যান তৈরি করছে। এই প্ল্যানের বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করাটা দরকার। আমি বলি যদি আর বাংলা এত ভালো হতো তাহলে দক্ষিণ দিনাজপুরে জেলা থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে, 5 জন হিন্দু। একজনের নাম হলো উৎপাল পাল, 2 নম্বর হলো অখিল পাল, 3 নম্বর হলো সনাতন পাহান, 4 নম্বর হলো বিক্রম পান, 5 নম্বর হলো অমিত পাল। এরা কোন মাদ্রাসার ছাত্র? তাহলে আর বাংলা কি সাম্প্রদায়িক নিউজ? একদম সাম্প্রদায়িক, একদম সাম্প্রদায়িক আর বাংলা। সেই সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে আমি বলবো আপনারা সঠিকটা, সংবাদ মাধ্যম সবাই খারাপ নয়, প্রত্যেকটা ইউটিউব থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন পেপার পত্রিকা সংবাদ মাধ্যমে মানুষ তাকিয়ে থাকে যে অজানা জিনিসগুলো জানবো, সঠিক খবরগুলো বুঝতে পারবো, সেই জন্য তো সংবাদ মাধ্যম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা সংবাদ মাধ্যমের নামে একটা ধরনের জঙ্গি তৈরি করছে আর মানুষের মনে বিষ ঢুকিয়ে হিন্দু মুসলমানকে ভাগ করছে।